হঠাৎ করে কোনো গেস্ট যদি আপনাকে ফোন দিয়ে বলে যে আমি আপনাদের বাসায় আসতেছি, সেটাও যদি হয় আবার রাতের 9 থেকে 10টার মধ্যে, ঘরে কেউ নাই, তাহলে আপনি তখন কি করবেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইরকম আমারও এক অবস্থা হয়ে গেল। আজকে প্রায় রাত 9:30, না 9:30টারও বেশি, প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে। আমাদের রাতের রান্না হয়ে গেছে অলরেডি। বলতে সকালে আমি যা রান্না করি তাই মোটামুটি আমাদের রাতের বেলাও হয়ে যায়। রাতে আমি সেই রকম কোনো ভারী কিছু রান্না করি না। কোনো দিন হয়তো বা ভর্তা, এই এতটুকু, আর ডিম ভাজি, আর অন্য কোনো কিছু ভারী রান্না আমি করি না। আচ্ছা, তারপর হঠাৎ করে আমার ননদের ছেলে ফোন দিয়ে বলতেছে যে মামনি, আমার মেসে একটু সমস্যা হয়ে গেছে, আমি আপনাদের বাসায় আসতেছি। এখন রাতে, এত রাতে এখন কি রান্না করব, চিন্তা করলাম এক পদেই রান্না করে ফেলি। এর জন্য মাছগুলো প্রথমে আমি ভেজে নিয়েছিলাম। মাছগুলো ভেজে নেওয়ার পর সেই মাছের তেলেই বেগুনগুলো মোটা মোটা করে, মানে মাঝখানে একটা ফাড়ি দিয়ে, তারপর একদম আলুর সাইজ করে গোল গোল করে কেটে নিয়েছিলাম। নেওয়ার পর ওইখানে হলুদ আর হালকা একটু লবণ মেখে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তারপর ওগুলো তেলের মধ্যে, হালকা তেলের মধ্যে এপিট এপিট মানে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। ভালো করে ভেজে নেওয়ার পর উঠায় নিয়ে সেই তেলের মধ্যে আবার পেঁয়াজ দিয়ে ভালো করে বেরেস্তা করে সেখানে সবগুলা মশলা দিয়ে, মানে আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে আবার দিয়ে দিলাম কিছু আলু, মানে একটা আলু দিয়েছিলাম। আলুটা বেশ বড়ই ছিল, অনেকগুলো হয়ে গেছে একটা আলুর মধ্যে। আমি আলুগুলো প্রথমে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব এবং এর মধ্যে একটু কষিয়ে নেব, কারণ বেগুন আর মাছ অলরেডি হাফ রান্না হয়ে গেছে। কারণ একটা মাছ যখন আমরা ভাজি তখন কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে যায়, আর বেগুন তো আরও নরম একটা জিনিস। এই কারণে এগুলো এখন দিলাম না। প্রথমে আমি আলুগুলোকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে এটা একটু সিদ্ধও হয়ে যাবে, না হলে আবার দেখা যাবে যে বেগুনের সঙ্গে মাছ আলু দিতে গেলে দেখা যায় বেগুনটা একদম গলে কাদা কাদা হয়ে যাবে। তখন অবশ্য তরকারিটা খেতে একদম ভালো লাগে না। বেগুনটা যদি আস্ত আস্ত থাকে তাহলে আমার কাছে অনেকটা ভালো লাগে খেতে। এই যে আলুটা কষা এবং সিদ্ধ হয়ে গেছে, তারপর এই যে মাছ আর বেগুন আমি দিয়ে দিলাম। এইগুলো কি মাছ জানেন? এইগুলো আমাদের অঞ্চলে, মানে আমাদের গ্রামে বলে, আমাদের পুকুরেও আমরা এই মাছ চাষ করি। এগুলা কি কালভোস মাছ, কালভোস মাছ। আমি আসলে সঠিক নাম বলতে পারবো না, এক এক জায়গায় হয়তো বা এক একভাবে বলে। তবে আপনাদের ভাইয়া বলে এটা কালভোস মাছ। এই মাছটাতে অবশ্য কাটা অনেকটা কম থাকার কারণে আমার পিচ্চিরা খায়। এই কারণে আমি এই মাছটা অবশ্য বাজার থেকে নিয়ে আসি মাঝে মধ্যে। আচ্ছা, এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। একবারে পানি দিয়েছি অল্প, মানে যেহেতু সবগুলো সিদ্ধ হয়ে গেছে পানি আমি অল্পই দিয়েছিলাম। এখানে পানি অল্প দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম। এর ফাঁকে আবার একটু ধনিয়া পাতাও কেটে দিয়েছিলাম। ধনিয়া পাতা অল্প ছিল ঘরের মধ্যে, এর মধ্যে কেটে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। অনেকে দেখা যায় এই বড় মাছও আছে যে হাতে মাখিয়ে রান্না করে। অন্য কেউ না, আমার মায় নিজে দেখে, আমার মায় এই মাছ, বড় মাছ হোক আর ছোটো মাছ হোক, ওরা ভেজে খায় না, হাতে মাখিয়ে সবসময় রান্না করে। আসলে এক এক রান্নার এক এক টেস্ট। হাতে মাখিয়ে রান্না করাও ওটা আরেক মজা পাওয়া যায়, ভাজে রান্না করলে সেটা আরেক মজা পাওয়া যায়। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।